একটা বছরের নতুন দিন, এটা তো ইসলাম বিরোধী না, বরঞ্চ এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো ইসলাম বিরোধী হতে পারে, ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে। আপনারা জানেন সকল জাতির নিজস্ব কিছু কালচার সংস্কৃতি থাকে, ঠিক তেমনি ভাবে আমাদের এই দেশের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের একটা বাংলা সন আছে। বাংলা সন ঐতিহ্যগতভাবে এই বাংলা সন আমরা জানি যে বাংলা সনের প্রথম দিন কে পয়লা বৈশাখ বলা হয়, কিন্তু এখন পয়লা বৈশাখ নামটা শুনলে আমাদের কাছে বিভিন্ন পাপের, বিভিন্ন আমাদের অপছন্দের, ইসলাম বিরোধী বিভিন্ন বিষয় সামনে চলে আসে, যে কারণে পয়লা বৈশাখ নামটাই যেন একটা খারাপ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমন একটা অবস্থা। মূলত আমি যেটা বলি সেটা হলো পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এই প্রথম দিন ঐতিহাসিকভাবে আমাদের এই দেশের মানুষ প্রথম দিনে বিভিন্ন প্রোগ্রাম করতেন, যেমন আপনি ধরেন হালখাতা করতেন, তারপরে দেখা যেত পয়লা বৈশাখের প্রথম দিন, নববর্ষের প্রথম দিন তারা খেলাধুলা করতেন, তারপরে একইভাবে ভালো খাবার খেতেন, তারপর নানা রকম বিষয় করতেন যেগুলোর মধ্যে ইসলাম বিরোধী বা শরিয়া বিরোধী কিছু ছিল না। কিন্তু আমরা দেখলাম এক পর্যায়ে পর্যায়ক্রমে এইখানে মঙ্গল শোভাযাত্রা অ্যাড হয়েছে, যাত্রাপালা অ্যাড হয়েছে, আরো অনেক কিছু এখানে অ্যাড হয়েছে, যেগুলোর মধ্যে নগ্নতা থাকে, যেগুলোর মধ্যে শরীরের সাথে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় থাকে। তো এটা নতুন করে কালচার এটা সম্পৃক্ত হয়েছে, যেটাকে আমরা বলতে পারি বিদেশি আগ্রাসন, বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন। তো এই আগ্রাসনে আমাদের যে পূর্বের মানুষ এই দিনটাকে ঘিরে তাদের ভালো কার্যক্রমগুলো ছিল সেগুলোকে মানুষ ভুলতে বসেছে। তো আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে যে এই দিনটাকে দূষিত না করে, এই দিন আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে এই দিনটা তো ইসলাম বিরোধী না, একটা বছরের নতুন দিন, এটা তো ইসলাম বিরোধী না, বরঞ্চ এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো ইসলাম বিরোধী হতে পারে, ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে। তো আমরা যেটা চিন্তা করেছি যে এই দিনকে ঘিরে ঐতিহ্যগতভাবে যে বিষয়গুলোকে মানুষ ধারণ করত সেই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। যেমন দেখেন পয়লা বৈশাখকে ঘিরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করত, আমরা জায়নামাজ দেখিয়েছি মানুষকে আগামী দিনগুলো যেন সুন্দর কাটে সেই জন্য, এবং একইভাবে তারা আমাদের ঐতিহ্যগতভাবে এখানে পালকি দেখেছেন। পয়লা বৈশাখে অনেক বিয়ে হতো এবং ঐতিহ্যগতভাবে এদেশের সংস্কৃতির মধ্যে পালকি, বিয়ে হলে পালকি দিয়ে চড়িয়ে নিয়ে যেত। আরও যে প্রপসগুলো এখানে দেখানো হয়েছে সেই প্রপসগুলো মূলত এদেশের ঐতিহ্যগতভাবে মানুষের সাথে সম্পৃক্ত ছিল, মানুষ এগুলো ব্যবহার করত। মূলত আমরা এটা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের সংস্কৃতি, আমাদের